নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম আর আলু দিয়ে খুবই টেস্টি একটি রেসিপি। এইভাবে ডিম কারি রান্না করলে বারবার আপনাদের খেতে মন চাইবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে 5 মিনিট পুরো ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, আর কোনো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ডিম কারি বানানোর জন্য প্রথমে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে কিছুটা জল দিয়ে দেব। তারপর এখানে আমি 4টে ডিম এক এক করে দিয়ে দেব, আর সঙ্গে কয়েক টুকরো আলুও এর মধ্যে দিয়ে দেব। এবার কড়াইটিতে একটি ঢাকনা দিয়ে এগুলো সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। যতক্ষণে এগুলো সিদ্ধ হচ্ছে, এদিকে আমি 5-6টি কাজু বাদাম, ছোটো ছোটো 6-7 টুকরো আদা আর 4-5টি রসুনের কোয়া নিয়ে এগুলোকে বেটে নেব। এবার এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি খুবই ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, তাহলে গ্রেভির সাথে একদম মিশে যাবে। আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এবার আমি টমেটোটাকেও ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আমার পেঁয়াজ আর টমেটো কাটা হয়ে গেছে। এবার এদিকে আলু আর ডিমগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আলু আর ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি অন্য একটি পাত্রে এগুলো নামিয়ে নেব। আলু আর ডিমগুলো নামানো হয়ে গেছে। এবার আমি ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে এভাবে হালকা ছিঁড়ে নেব। এবার ডিমগুলোতে অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে এভাবে ভালো করে ডিমের গায়ে লাগিয়ে নেব। এদিকে একটি কড়াই বসিয়ে এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সর্ষের তেল দিয়ে পুরো রান্নাটা করব। আপনারা চাইলে সাদা তেলেই করতে পারেন। এবার তেলটাকে ভালোভাবে গরম করে নেব। সর্ষের তেল ভালোভাবে গরম করে নিতে হয়, না হলে তেলের কাঁচা গন্ধ থেকে যাবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে ডিমগুলো কড়াইতে ছেড়ে কিছুক্ষণ ডিমগুলোকে উল্টে পাল্টে ভাজবো। ডিমগুলো কিছুটা লাল হয়ে এসেছে। এবার আমি অন্য একটি পাত্রে ডিমগুলো নামিয়ে নেব। এবার একই কড়াইতে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো কিছুক্ষণ উল্টে পাল্টে ভাজবো। যখন আলুগুলো অল্প লাল হয়ে আসবে, তখন আলুগুলো অন্য একটি পাত্রে নামিয়ে নেব। কড়াইতে অনেকটাই তেল বেঁচে গিয়েছে। এবার এই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য একটি এলাচ, 2 টুকরো দালচিনি, 2টো তেজপাতা টুকরো করে দিয়ে অল্প নাড়াচাড়া করে এর মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। পেঁয়াজগুলো কিছুটা ব্রাউন হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা রসুন। আদা রসুন দেওয়ার পর আমি এগুলো পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব, তাহলে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর এখানে কুচি করে কেটে রাখা টমেটোটা দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো নুন। এবার অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাগুলো এইভাবে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা,
আমি কাজু বাদামের বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আর 4টে কাঁচা লঙ্কা। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে একসাথে মিশিয়ে নিয়ে এবার গ্রেভির জন্য দিয়ে দেব কিছুটা জল। আমি এখানে খুব বেশি জল দেব না, কারণ আমার আলু আর ডিমগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল, তাই আমি এখানে খুব বেশি জল দিইনি। আপনারা চাইলে ঝোল অল্প বাড়িয়ে দিতে পারেন, তবে এইভাবে খেতে অনেক ভালো লাগে। ঝোলটা ফুটে গেছে। এবার অল্প গরম মশলা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেনের মতো ডিম কারি। দেখুন বন্ধুরা, ডিম কারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও অনেকটা দারুণ এই ডিম কারিটা। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। আর নতুন নতুন রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে একটি নতুন রেসিপির সাথে।